হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে কিন্তু বিকেল 4:10। তো আমি একটু আগে বেশিক্ষণ নয়, হয়তো 1 ঘন্টা শুয়েছি, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুমটা ভেঙে গিয়েছে হট করে। তো একটুখানি না শুলে না আমি পারতাম না, আমার খুব শরীরটা খারাপ। কিছুদিন ধরে ঠিক করে আমার ঘুম হচ্ছে না, এই সকালবেলা উঠে পড়ছি, দুপুরবেলা ঘুমানোর টাইম হচ্ছে না, এদিক ওদিক যাওয়া হচ্ছে, যার জন্য কিন্তু আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, তো উঠলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে অনেক আগেই। আর শুভ বেরিয়েছে, ও কী করতে গিয়েছে আমি জানি না। ও চলে আসবে বাড়িতে। আর বাইরে ওইখানে একটা ট্রলি রয়েছে, তোমাদেরকে একবার দেখায় ব্যাক ক্যামেরা করে ঘরটার কি অবস্থা। তো এই যে এখানে রয়েছে একটা ব্যাগ, ওইদিকে সমস্ত শাড়ি আর কি পরা হয়েছিল বিয়ে বাড়িতে এই কয়েকদিন। আমার মেকআপের সব প্রোডাক্ট সব এখানে রয়েছে। ওখানে রয়েছে একটা ট্রলি, যেটা নেবে পচাদা। আমি শুয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা এইভাবে রাখা রয়েছে। এইগুলো এখন পরে আমি আর শুভ আমরা দুজনা বেরোবো। বর্তমান টাইমে মোট কথা হচ্ছে ঘরটার অবস্থা ঠিক এই রকম। এই যে, তো আর কিছু বলবার নেই। চলো, আর কি বলবো, ঘরের অবস্থা এরকমই থাকবে আজকে। আর কিছু ঠিকঠাক করবার টাইম হয়ে উঠবে না হয়তো। তো আমি রেডি হব এইভাবে, আজকে এরকম নর্মালি যাব। এবার এইভাবে বলতে কি, নর্মালি যাব, শুধু একটা চুড়িদার পরবো, পরে যাব। কোথায় যাব না যাব অবশ্যই দেখতে পারবে তোমরা, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো, বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট। মেকআপ বলতে এমনি কিছুই নয়, লিপস্টিক আর একটু কাজল পরেছি আজকে, আর হচ্ছে টিপ সিঁদুর। তো এটাই আমার মেকআপ। আর হচ্ছে কোন 3 পিসটা পরবো এখনো ঠিক করে উঠতে পারিনি, দেখা যাক কোন 3 পিসটা পরি না পরি। যখন ফাইনাল লুকটা তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আগে ড্রেসটা পরে আসি, পরে কথা হবে। তো এই দিকটাতে দেখো, এবারটি আমি ফাইনালি কিন্তু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। ওদিকটাতে শুভও ঘরে তালা মেরে নিল। আর আমি আমার গোপুসোনাকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার মধ্যে। এখন বাজে কিন্তু ওই 5টা 10 কি 15 মতন বাজে। আর ট্রলিটা ছিল আমাদের সাথে, আর ট্রলিটা দিয়ে দিলাম কিন্তু পচাদার কাছে, যেহেতু পচাদা কোথাও একটা যাবে দরকারে। তো সেই জন্য পচাদা ট্রলিটা নিল। তারপরে কিন্তু আমরা দুজনে মিলে চলে আসলাম সোজা প্রিয়াদের বাড়িতে। এখানে এসেই তোমাদেরকে আগে দেখালাম, কি দেখতে পেলে তো, হ্যাঁ, তিনটে গোপুসোনাকে দেখালাম। গোপুসোনারা দেখলাম কি সুন্দর বসে রয়েছে, সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস পরে, ভীষণ ভালো লাগছিল। আর আমি আমার গোপুসোনাটাকে একা রেখে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু চলে আসলাম ওদের বাড়িতে। এই দিকটাতে মেন ওদের বাড়িতে আসবার কারণটা এবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আজ হচ্ছে বিনোদদার ভাই, হচ্ছে বেনুর বিয়ে ছিল। আর সেই বিয়েটা ছিল কিন্তু মন্দিরে বলতে পারো। তো মন্দিরের বিয়েটাও বেশ সুন্দর করে ভালো করেই হয়েছে, তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করবার চেষ্টা করেছি। আর এই বিয়েটা হয়েছিল কিন্তু গোবিন্দপুরের একটা মায়ের মন্দিরে। এই মন্দিরে আমি কিন্তু প্রথমবার গেছি, এর আগে আমি কোনোদিনও যাইনি। ভীষণ ভালো লেগেছে, আর অনেকটা বড় মায়ের মন্দিরটা। আমরা যেই টাইমে গিয়ে পৌঁছেছিলাম তখন মোটামুটি কিন্তু ওই বাজে 8:30 মতন, একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা মোটামুটি 5:30টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে ছেলেকে মেয়েকে রেডি করে দিয়েছি আমি। তখন আর কি রেশমি রেডি হয়ে আর কি উঠতে পারেনি, প্রিয়ারও রেডি হওয়া ছিল। সবাই রেডি সেডি হওয়ার পরে কিন্তু আমরা সবাইকে নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এখন দেখো, ফার্স্টেই আসবার পরে রেশমির ছিল মাঙ্গলিক, যেটা কাটাতে হয়েছিল। সেই মাঙ্গলিকটা কাটাতে কাটাতে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লেগেছিল। তারপরে তখনকার মতন ওখানকার কাজ মিটে যাওয়ার পরে এখন চলে এসেছি কিন্তু বিয়ের আসরে। তো এইখানটাতে দেখো, বিয়ের আসরে আসবার পরে এখানে মোটামুটি বিয়ে শুরু হয়ে গেছে। এখানে দেখো ফার্স্টে আর কি ওই যে বিয়ের পিঁড়ি করে, যেহেতু 7 পাক ঘোরাতে হয় না 4 পাক যেটাই হোক ঘোরাতে হয়, সেটা ঘুরিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে মালা বদল। তারপরে হলো শুভদৃষ্টি হলো, মালা বদল হলো। তারপরে কিন্তু এখন মোটামুটি ওরা বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। বুঝতেই পারছো মন্দিরের বিয়ে একটু তাড়াতাড়ি হয়। তো তাড়াতাড়ি হলে পারেও আর কি এইখানে দেখলাম যে বাড়ির মতন করেই একটু মোটামুটি ভালো করেই কিন্তু বিয়েটা হয়েছে। এখন দেখতে পেলে হস্তবন্ধন যেটা হয় সেটা হওয়ার পরে আর কি গাঁটছড়া বাঁধলো। এখন কিন্তু ওই যে হোম যেটা হচ্ছে, এরপরে সিঁদুর পরাবে ওকে, তার জন্য কিন্তু প্রিয়া দেখতেই পাচ্ছ পেছন সাইডটাতে কিন্তু কাপড়টা রেডি করছিল। আর রেশমিকে কিন্তু খুব মিষ্টি লাগছিল দেখতে, সিঁদুরটা মুখে আর কি সিঁদুরটা পরানোর পরে মুখটা খুব মিষ্টি লাগছিল। তো যাই হোক, এখন ঘুরছে ওরা দুজনা আর কি 7 পাকে। খুব ভালো লাগছে, ওরা যেন সারাটা জীবনে এইভাবেই দুজন দুজনার আর কি খেয়াল রাখে। আর ওদের কিন্তু এটা লাভ ম্যারেজ। তো যাই হোক, মন্দিরে বিয়েটা হচ্ছে কিছু কারণের জন্য, ওই আর কি বুঝতেই পারছো সবসময় তো হয়ে ওঠে না, যেটা আর কি মনে
থাকে যে এই জিনিসটা হবে বা এটা করা হবে বিয়েতে, সেই সব জিনিস কিন্তু সমস্ত কিছু ইচ্ছে পূরণ হয় না সবার। তো যাই হোক, তো এখানে আমাদের বাড়িতে পৌঁছাতে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়িতে আসতে 10:30 মতো বেজে গেছে। বাড়িতে আসবার পরে কাকিমা ফার্স্টে আশীর্বাদ করে নিল, বৌমার মুখ দেখলো নোয়া বাঁধানো, পায়ের নুপুর দিয়ে। তারপরে এখানে দুধে আলতা পায়ে রেশমি আর বেনু ঘরে চলে এলো। আর এখানটাতে খেলা হচ্ছে, কি খেলা বলে সেই খেলাটাই কিন্তু হচ্ছে। তো এইটা হওয়ার পরে ওই মোটামুটি ছেলে মেয়েকেও আমি খাইয়ে টাইয়ে দিলাম 11:30টার মধ্যে, তারপরে আমিও খেয়ে নিলাম। এদিকটাতে আমাদের সে মেনুতে ছিল সেদিনকে পোলাও ছিল, সাদা পোলাও, আর হচ্ছে কিন্তু চিকেন কষা ছিল, দই মিষ্টি, বাংলাদেশের স্টাইলে কিন্তু ছিল সেই দিনকার পোলাওটা। আর আমাদের বাড়ি আসতে ওই মোটামুটি 12:30 মতন বেজে গিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।